মানুষের তো আসলে অনেক রকমের শখ থাকে। যেমন আমার একটা শখ বলতে পারি যেটা হচ্ছে কারণ আমি মোটামুটি অনেক আগে থেকেই অনেকের মোটো ব্লগিং ফলো করতাম। দেন আমার দেখে খুবই ভালো লাগতো। তো মনে মনে চিন্তা করতাম যে তখন যে আমার একটা মোটরসাইকেল যদি থাকতো বা আমার একটা অ্যাকশন ক্যামেরা যদি থাকতো আমিও আসলে টুকটাক মোটো ব্লগিং করার চেষ্টা করতাম। তো ফাইনালি সেই সবার ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও আসলে আমার সেই শখ পূরণটা করার আসলে সেই প্রচেষ্টা। তো জানি না আসলে কতদিন কন্টিনিউ করতে পারবো বা আদৌ পারবো কিনা, বাট ফাইনালি ইচ্ছা যেহেতু আছে তো ট্রাই করতেছি, দেখি কতটা সফল হওয়া যায়। তো এই জায়গাটায় আসলে সন্ধ্যার পর আসলে মোটামুটি একটু হ্যাসেল পোহাতে হয়, কারণ এখানে একটা চৌরাস্তার মতো চারদিকে রোড, যে কারণে আসলে একটু সিগন্যাল থেকে থাকে। তো দেখতেই পাচ্ছেন, যাক আমি আর ওদিকে যাব না, আমি দেখি বাদিক থেকে বের হয়ে যাব। আর যে আমার যে ভাইটা, সে আসছে কিনা তাকে এখন ফোন করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ সুব্রত মন্ডল শুভ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগিং ভিডিও। দেখতেই পাচ্ছেন আসলে রাতের বরিশাল। মোটামুটি রাতের বেলা আলোকসজ্জা থাকলে যে কোনো শহর বা যে কোনো এরিয়াই হোক না কেন, দেখতে সেটা খুবই সুন্দর লাগে। তো এই মুহূর্তে আমি এখন আছি বগুড়া রোডে করতেছে। আর এখন এই মুহূর্তে আমি আছি ঠিক অক্সফোর্ড মিশন স্কুলের অপোজিটে যে রাস্তাটি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়ালের পাশে কিছু পাম গাছ, আর ঠিক এই পাম গাছের রাস্তার অপোজিটেই একটি আড়ং-এর শোরুম। আর আড়ং-এর ঠিক পাশে আরেকটি নতুন শোরুম উদ্বোধন হয়েছে, মেবি 1 উইকের মতো হতে পারে, র নেশন নামে। তো ফাইনালি তার একটু সামনে কেএফসি, নাজেমস, ইনফিনিটি, মানে মোটামুটি বলতে গেলে এই রোডটা এখন মোটামুটি ব্র্যান্ড টাইপের বা বড় যে শোরুমগুলো আছে, ম্যাক্সিমাম শোরুমগুলোই এখন এই রোডে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর মসজিদ। তো এই মুহূর্তে আমি আছি বগুড়া রোড অফসুনিন মোড়ে। তো এখান থেকে আমি যাচ্ছি একটু বটতলার দিকে। তো বটতলা আমি একটা দাদার জন্য একটু ওয়েট করব, দেন ওনাকে নিয়ে। তো দাদার জন্য ওয়েট করতে করতে আমার একটা ফ্রেন্ডের সাথে, আমার স্কুল ফ্রেন্ড, খুবই বেস্ট ফ্রেন্ড বলা চলে, তো ওর সাথে হুট করেই দেখা। তো দুজনে কিছু একটা ফাস্টফুড আইটেম ট্রাই করবো এরকম। তো এখানে একটা নতুন বেকারি দেখলাম, তো বন্ধু হাই দিয়ে দিল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো আমরা এখান থেকে আসলে, যেহেতু বেকারি আইটেম, তো দুটো কেক চুজ করলাম। কেকটা মোটামুটি ভালোই ছিল। আমার দাদা চলে আসছে, যার জন্য অপেক্ষা করতেছিলাম। যাবো এই পাশ থেকে এই যাচ্ছে। ঢাকাতে যে অবস্থা ঠিক তেমনটাই আসলে, কারণ কিছুই করার নাই। যেমন পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে গাড়ি বলেন, অটো রিক্সা, সব কিছুই। আর একটা ব্যাপার হচ্ছে বরিশালে সিটির মধ্যে কোনো বড় গাড়ি ঢুকতে পারে না, বাট তারপরও অটো রিক্সা, অটো, প্রাইভেট কার, বাইক, এরও যে পরিমাণ ভিড় তা তো মোটামুটি দেখতেই পাচ্ছেন। কারণ একটা বিভাগীয় শহর, যেটা হওয়াটাই একটু স্বাভাবিক। কিছুই করার নাই, এভাবেই মেনে নিতে হবে। তো আরো একটু বেশি ব্যস্ততম রোডে চলে আসলাম, বরিশাল সদর রোড। এই জায়গাটা একটু বেশি চমকালো, কারণ হচ্ছে আহ, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের শোরুম, আর বিশেষ করে হচ্ছে টাইলস প্লাস এখানে একটা সিঙ্গারের শোরুম, সার্কিট হাউস, কেন্দ্রীয় শহীদ মিনার বরিশালের বিভাগীয়। হুম। তো এখানে আবার বরিশালের একটা নাম করা স্কুল, বরিশাল জিলা স্কুল। মোটামুটি বরিশাল শহরটা বেশি একটা বড় না, বাট তারপরও ছোট শহর হলেও মোটামুটি সবকিছুই হাতের নাগালের মধ্যে। এই মুহূর্তে আছি বরিশাল ক্লাবের সামনে। আর এই যে রোডটা,
প্রায় আসলে বিভিন্ন ভিডিওতে বরিশালের এই রোডটা দেখে থাকেন, কারণ পার্সোনালি এই রোডটা আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন রোডটা আসলে কত সুন্দর, একদম পরিপাটি। তো আমরা অলরেডি চলে আসলাম আমাদের গন্তব্যে, বরিশাল ভেলস পার্ক। আসলে বরিশালে ঘোরার মতো কয়েকটা জায়গা, তার মধ্যে ভেলস পার্কটা একটু অন্যতম। কারণ মোটামুটি সন্ধ্যার টাইমে অথবা সন্ধ্যার আগে বা পরে রাত 10টা পর্যন্ত এখানে টুকটাক একটু ভিড় থাকে, বিশেষ করে ফ্রাইডেতে প্রচুর পরিমাণে ভিড়। এছাড়াও অন্যান্য দিনগুলোতেও টুকটাক ভালোই ভিড় থাকে। তো সেগুলো আসলে দেখতে পাচ্ছেন। বিশেষ করে জানি না আসলে গাড়ি পার্কিংটা ঠিক মতো করতে পারবো কিনা, কোনো স্পেস পাওয়া যায় কিনা, কারণ এই ভিড়ের যে কারণটা সেটা আসলে এই বাইকগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে মানুষ আসলে রাতের বেলা এখানে ঘুরতে আসে বা বিকাল বেলায়। এখানে একটা স্পেস আছে, গাড়িটা এখানেই রাখি দাদা। মোটামুটি তাও একটা স্পেস পেলাম। তো গাড়িটা আসলে লক করে রাখি, কারণ দেখতেই পাচ্ছেন যে পরিমাণ ভিড়, সেফটিরও একটা প্রয়োজন আছে। সে সেফটির সুবাদেই আসলে গাড়িটা লক করে রাখা। আর মোটামুটি আমার সঙ্গী বলেন যা কিছু বলেন আসলে এই বাইকটাই, কারণ আমি মোটামুটি একটু বাইক লাভারই বলতে পারেন। পার্সোনালি আমার বাইক ড্রাইভ, আদারওয়াইজ বাইকে ঘোরা খুবই ভালো লাগে। ভেলস পার্কের এক সাইডে মোটামুটি একটা শিশু পার্কের মতো আছে, যারা ফ্যামিলি বা বাচ্চা নিয়ে আসে তারা আসলে এখানে আসলে বাচ্চাদের কিছু গেম করার আইটেম আছে, যেখানে হচ্ছে চাইলে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে। দেখতেই পাচ্ছেন মোটামুটি বাচ্চাদের বিনোদনের একটি সুন্দর জায়গা হতে পারে এটা। সন্ধ্যার পরে যদি বাচ্চাদের নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, অবশ্যই ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। প্রচুর পরিমাণে ফাস্ট ফুড আইটেমের দোকান আছে, আর সবারই মোটামুটি ভালোই বেচা কিনা। এখানে কিছু বাচ্চাদের খেলনা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই কাকার কাছে। কাকা গরম গরম বাদাম ভাজতেছিল, সেই লোপার সামলাতে পারতেছিলাম না, তো আমরা সামান্য পরিমাণে বাদাম নিয়ে দুজনে হাঁটতেছিলাম আর খাচ্ছিলাম। দেন মাঝখানে আবার আমার দাদা উত্তম, সে আবার একটু মজা করতেছে। ও আপনারা যারা ভেলস পার্কে আসেন অবশ্যই ওকে দেখছেন, যে ও আসলে ওর নাম হচ্ছে রুবেল, খুবই ভালো একটা পার্সন। ওর একটু পার্সোনালি ফিজিক্যালি প্রবলেম আছে, তো তারপরও বাট ও খুবই সেলফ ডিপেন্ডেন্ট। ও আসলে কারো উপর নির্ভরশীল না, ও আসলে আপনার হচ্ছে নিজের উপার্জনটা নিজেই করতেছে। শারীরিক অক্ষমতা থাকলেও ওর আসলে মানসিক শক্তিটা এতটাই বেশি যে কোনো কিছু দিয়ে ওকে আসলে আটকানো সম্ভব না। ও আসলে নিজের ইনকামটা নিজে করেই চলতেছে। তো এই বিষয়গুলো খুবই ভালো লাগে, যে একটা মানুষ শারীরিক অক্ষম বাট তারপরও তার ইচ্ছা শক্তিটা অনেক প্রবণ। নাকটা যাচ্ছেন ঘোরার এক পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে আসলে এই কাকার কাছ থেকে ওনার ঝালমুড়িটা একটু ট্রাই করলাম। দেন ঝালমুড়ির পরে ভেলস পার্কে আসলে একটা অপূর্ণতা থেকে যায়, যে ভেলস পার্কে আরমান ভাইয়ের দুধ চা, এই যে স্টলটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই অবগত, যে মোটামুটি এখানে আসলে যদি এক কাপ চা না খাওয়া যায় পরিপূর্ণতা পায় না। তো ফাইনালি যতবারই এখানে আসা হয়েছে আসলে এক কাপ চা না খেলে এখান থেকে যাওয়াটা খুবই খারাপ লাগার মতো অবস্থা। কারণ মোটামুটি চা প্রেমী বলতেই পারেন, আর চা ছাড়া চলেই না, চা কফি যেটাই বলেন। বিশেষ করে রং চাটা একটু বেশি খাওয়া হয়, বাট কিছু কিছু জায়গা আছে যে জায়গার হচ্ছে দুধ চাটা একটু স্পেশাল, যে কারণে এখানে আসলে দুধ চাটা একটু ট্রাই করা হয়। তো ফাইনালি আপনারাও আসলে ট্রাই করতে পারেন। আমার এখানে বিভিন্ন আইটেমের চা পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডে। তো আপনার যে আইটেমটার প্রয়োজন আপনি মামাকে বললে সেটা আপনাকে মেক করে দিবে। ফাইনালি মামার চাটা মোটামুটি ভালোই পপুলার ভেলস পার্কের এখানে।
তো বিশেষ করে এই স্টলটার সামনে একটা বড় সড়ো রেন্ডি গাছ ছিল অনেক আগে। আহ, মোটামুটি আসলে গাছটা ডেট হয়ে যাওয়ার কারণে গাছটার এখন কোনো অস্তিত্ব নেই বললেই চলে। বাট সেই স্পেসেই সুন্দর একটা বট গাছ, ছোট পরিসর, বাট তারপরও সেটা এখন মোটামুটি আস্তে আস্তে একটু বড় হতে যাচ্ছে। তো আমরা আশা করব সেই রেন্ডি গাছটার মতো এই বট গাছটা একসময় প্রসারিত হবে, কারণ আশেপাশে গাছ থাকলে পরিবেশটা খুবই ভালো লাগে। তো আমরা আসলে ঘোরাঘুরির আমাদের একদমই শেষ পর্যায়ের দিকে চলে আসছি। ফাইনালি আমরা আসলে বেশি সময় আর নিব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন তো ভিডিওতে। মোটামুটি ভেলস পার্কে আমাদের ঘোরাঘুরি শেষ। তো দেখতে পাচ্ছেন আমার সামনে নায়ক উত্তম কুমার, নামটা যেরকম আসলে পার্সন হিসাবেও সে সেম। তো দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি ভেলস পার্কের ভিউ। তো ফাইনালি আমরা এখান থেকে আজকের মতো বিদায় নেব।